ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারে অন্তর্ভুক্ত প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। প্রত্যেকেরই রয়েছে স্বর্ণালী অতীত। এবার তারা ভূমিকা রাখবেন দেশ পরিচালনায়। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তরও বন্টন করা হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের। দেশ ও দেশের বাইরে পল্লী উন্নয়ন নিয়ে কাজ করা ডক্টর সালেউদ্দিন আহমেদ 2005 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন। 2009 সাল পর্যন্ত 4 বছর দায়িত্ব পালন করেন। সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভেলপমেন্টের ডিরেক্টর জেনারেলও ছিলেন। দীর্ঘদিন কাজ করেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক পদেও। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও 1969-এ এমএ শেষ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডক্টর আসিফ নজরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। 1999 সালে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ইউএনডিপি, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতে কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি। পেশায় আইনজীবী, ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। অংশগ্রহণ করেন এরশাদ বিরোধী আন্দোলনে। তিনি 2014 সালে রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার অর্জন করেন। তৌহিদ হোসেন দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তৌহিদ হোসেনের জন্ম 1955 সালে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পাশ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন 1981 সালে। 2 দফায় ভারতে কর্মরত ছিলেন 9 বছর। প্রথমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে, পরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পদে। ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। 1966 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। স্বাধীনতার পর প্রায় 2 বছর পাকিস্তানে বন্দিদশা কাটিয়ে 1973 সালে দেশে আসেন। 1975 সালে ঢাকায় 46 ব্রিগেড স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্রিগেডের অধিনায়ক হিসেবে 2টি ইনফ্যান্ট্রি ব্রিগেড ও 1টি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। 2007 থেকে 2012 পর্যন্ত 5 বছর তিনি নির্বাচন কমিশনার ছিলেন। এএফ হাসান আরিফ দায়িত্ব পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ 1967 সালে কলকাতা হাইকোর্ট, পশ্চিমবঙ্গ ভারতের আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। 2001 সালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আসেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন হাসান আরিফ। 2010 সালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ফিলিপাইনের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে কাজ করেন হাসান আরিফ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।